হ্যালো স্টুডেন্ট, বেসিক কোডিং ক্লাস চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের নতুন টপিক হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নিয়ে। তো আজকে আমরা ডিসকাস করব যে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে গেলে আমাদের জানতে হবে ফার্স্টে হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ ওরিয়েন্টেড অ্যান্ড হোয়াট ইজ প্রোগ্রামিং। সো ফার্স্ট দেখে নাও যে এখানে আমার চ্যানেলের লোগো আর আমার চ্যানেলের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা তোমাদের ফুল ভিডিওটা পাওয়ার জন্য। আর এই যে কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটের যে ডকুমেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এটা আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পরে ডাউনলোডও করে নিতে পারো যদি তোমাদের লাগে। আচ্ছা, এবার চলো ডিসকাস করি যে হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের জন্য আমাদের ফার্স্টে জানতে হবে যে প্রোগ্রামিংটা কী। So what is programming? Programming is a process by which we give instructions to the computer to do a particular task. তার মানে হচ্ছে কি না, যে প্রোগ্রামিং মানে হচ্ছে একটা প্রসেস যার থ্রু দিয়ে আমরা কী করতে পারি, কিছু ইনস্ট্রাকশন স্টেপ বাই স্টেপ কম্পিউটারকে বলে দিতে পারি যে কোনো একটা পার্টিকুলার টাস্ক অ্যাচিভ করার জন্য। যেমন ধরো আমরা যদি এখানে একটা রান্নার এক্সাম্পল নিই, তাহলে আমাদের রান্না করতে গেলে কী করতে হবে, যে প্রথমে ভেজিটেবলসগুলোকে নিয়ে আসতে হবে, সেটাকে কাট করতে হবে, তারপর সেটাকে ওয়াশ করতে হবে, বয়েল করার হলে করতে হবে। তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রসেসে একটা রান্না বা রেসিপি কমপ্লিট হয়। হ্যাঁ, ঠিক সেরকমই প্রোগ্রামিংয়ের প্রসেসটাও হচ্ছে সেটাই, সেই সমস্ত ইনস্ট্রাকশনগুলো যেগুলো স্টেপ বাই স্টেপ আমরা কম্পিউটারকে বলে দিই, যার ফলে কম্পিউটার তার অ্যালটেড টাস্কটা খুব ইজিলি পারফর্ম করতে পারে। এবার আসছি হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। হোয়াট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের দেখো ফার্স্ট টার্মটাই হচ্ছে অবজেক্ট কি, ওরিয়েন্টেড কি আর প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং কি আমি একটু আগেই বলেছি। সো হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ ওরিয়েন্টেড। প্রথমে অবজেক্ট কাকে বলে বলি। অবজেক্ট হচ্ছে যে অ্যান অবজেক্ট ইজ অ্যান এন্টিটি উইথ সার্টেন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার, ফর এক্সাম্পল এ বুক, এ টেবিল, উই এটসেট্রা। মানে অবজেক্ট হচ্ছে একটা ফিজিক্যাল এন্টিটি যেটাকে আমরা কি করতে পারি, যার কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স বা বিহেভিয়ার আছে। এখানে টেবিল, চেয়ার, বই, খাতা, আমি, তুমি, আমরা সবাই কিন্তু এক একটা ফিজিক্যাল এন্টিটি এবং আমাদের একটা ক্যারেক্টারিস্টিক্স এবং বিহেভিয়ার আছে, সেটাকেই বলা হচ্ছে অবজেক্ট। এবার আসছি কি না ওরিয়েন্টেড। ওরিয়েন্টেড বলতে কি না, একটা অর্গানাইজড ওয়েতে কোনো কিছুকে লেখাকেই বলা হয় তার ওরিয়েন্টেশন বা ওরিয়েন্টেড ওয়ে। তো সেই প্রোগ্রামিংটাকে অবজেক্ট ইউজ করে একটা ওরিয়েন্টেড ওয়েতে লেখার একটা সিম্পল টেকনিকটাই হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এবার চলো দেখে নিই যে ডেফিনেশন অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে শর্টে আমরা বলি UP, OOP। OOP is a technique of implementing programs which are organized as an interactive collection of objects, each of which represents the instance of a class. এই ইনস্ট্যান্স অফ এ ক্লাসটা মানে হচ্ছে যে যারা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করছে, সেই রকম একটা টেকনিক যেটা থ্রু দিয়ে প্রোগ্রামে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কাকে না, অর্গানাইজড অ্যাজ অ্যান ইন্টারেক্টিভ কালেকশন অফ অবজেক্টকে, যেটা একটা ক্লাসকে রিপ্রেজেন্ট করতে পারে। সহজ ভাষায় বলতে পারি যে ধরো তোমরা কেউ ক্লাস 10-এ পড়ো কি ক্লাস 11-এ পড়ো, তোমাদের এই ক্লাস 11টা ধরো একটা সেকশন আছে সায়েন্স, একটা আছে আর্টস। তো 11-এর এই সায়েন্স সেকশনটা হচ্ছে কি একটা ক্লাস, আর 1 থেকে ধরো সায়েন্সে আছে 25 রোল নাম্বারের। তাহলে এই 1 থেকে 25 রোল নাম্বারের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে ওই সায়েন্স সেকশন ক্লাসের অবজেক্ট, যাদের প্রত্যেকের একটা ক্যারেক্টারিস্টিক্স এবং বিহেভিয়ার আছে। এটাই হচ্ছে অবজেক্ট আর ক্লাসের রিলেশনশিপ। এবার এই অবজেক্টটা তো আমরা বুঝলাম, এবার আসছি ক্লাসটা কাকে বলে। আগে ক্লাসটা একটু দেখে নিই। What is class? A class is a group of objects with similar properties, common behavior and relationship. For example, animal is a class which contains different type of animals like tiger, deer. তো অ্যানিমাল যদি ক্লাস হয় তার রেসপেক্টে বিভিন্ন টাইপের অ্যানিমাল থাকতে পারে, সেই সমস্ত টাইপের অ্যানিমালসকে কম্বাইন করে হচ্ছে অ্যানিমাল ক্লাস। সিমিলারলি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে যদি একটা সায়েন্স সেকশানে 1 থেকে 25 পর্যন্ত স্টুডেন্ট থাকে, যাদের প্রত্যেকে যেরকম কিছু ডিস্টিংক্ট বিহেভিয়ার আছে, কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স আছে, তেমনি তাদের কিছু কমন প্রপার্টিজ আছে, যে তারা প্রত্যেকেই সায়েন্সের স্টুডেন্ট, তাদের প্রত্যেকেই সাবজেক্ট একই, এবং তারা প্রত্যেকেই রিলেশনশিপ হচ্ছে ফ্রেন্ড বা ক্লাসমেটও বলতে পারো। তো সেই জন্য বলছে যে ক্লাস হচ্ছে একটা গ্রুপ অফ অবজেক্ট উইথ সিমিলার প্রপার্টিস, যাদের কমন বিহেভিয়ার এবং একটা কমন রিলেশনশিপ সবার মধ্যে থাকবে, সেটা হচ্ছে ক্লাস। ক্লাস বললাম, অবজেক্ট বললাম।
এবার আসছে কি না অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের কিছু প্রিন্সিপাল আছে। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের প্রিন্সিপাল হচ্ছে যে বেসিক প্রিন্সিপাল, যেটা থ্রু দিয়ে ও এই প্রোগ্রামিং টেকনিকগুলোকে ইমপ্লিমেন্ট করে। একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন, আরেকটা হচ্ছে এনক্যাপসুলেশন, আরেকটা হচ্ছে পলিমরফিজম, আরেকটা হচ্ছে ইনহেরিটেন্স। এটা নিয়ে আমি তোমাদের ডিটেল ভিডিও এরপরে পাঠিয়ে দেবো, আজকে শুধু শর্টে বলে রাখছি। অ্যাবস্ট্রাকশন মানে কি না, অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে আমরা যেটাকে অ্যাবস্ট্র্যাক্ট করে রাখতে পারি বা যার ডিটেলসটাকে, ব্যাকগ্রাউন্ড ডিটেলসটাকে আমরা হাইড করে রাখতে পারি। যেমন ধরো তুমি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করে তুমি কাজ করতে পারছো, সেই অ্যাপটার সফটওয়্যার প্রোগ্রামিং বা তার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানলেও তুমি কিন্তু ইজিলি কাজ করতে পারছো এবং তোমার কাছে ওটা শো করাও হচ্ছে না। সেটা হচ্ছে কি না, ওটা একটা হাইড করে রাখা আছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। এনক্যাপসুলেশন মানে কি, এনক্যাপসুলেশন হচ্ছে যে, এবার আসছি পরের পয়েন্ট, এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন মানে হচ্ছে যে যেখানে অনেক রকম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার যেগুলো আছে সেই সমস্ত কিছুকে বাইন্ড করে একটা সিঙ্গেল ইউনিটের আন্ডারে রাখা, সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে এনক্যাপসুলেশন, যেটার পারফেক্ট এক্সাম্পল হচ্ছে ক্লাস। ক্লাসের মধ্যে বিভিন্ন অবজেক্ট আছে, তাদের সার্টেন ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার আছে, ডিস্টিংক্ট বিহেভিয়ার আছে, কমন বিহেভিয়ারও আছে। এরপরে আসে পলিমরফিজম। পলিমরফিজম কি না, পলি মিন্স মেনি, মরফিজম মিন্স ফর্মস। পলি মিন্স মেনি, মরফিজম মিন্স ফর্মস। এই মাল্টিপল ফর্মস, একটা জিনিসকে মাল্টিপল ফর্মে রিপ্রেজেন্ট করাকেই বলা হচ্ছে পলিমরফিজম। ঠিক আছে, এরপরে আসছে কি না ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স হচ্ছে যে একটা পেরেন্টের প্রপার্টি তার চাইল্ডের কাছে অটোমেটিক্যালি কী হয়, চলে যায়। সেটা এই যে সেরকমই একটা পেরেন্ট ক্লাসের প্রপার্টি তার চাইল্ড ক্লাসেও ডিরাইভড হবে এবং সেই প্রপার্টিটাই হচ্ছে ইনহেরিটেন্স, যেটা ইনহেরিটেড হবে তার পেরেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাস, বা কেউ কেউ বলে আবার সুপার ক্লাস থেকে সাব ক্লাস। তো এই প্রপার্টিগুলো নিয়ে আমি ডিটেল ভিডিও এর পরেরটায় দিয়ে দেবো, সেটা থেকে তোমরা দেখে নেবে। এবার আসছে কি না হোয়াট ইজ ক্লাস, আমার বলা হয়ে গেছে। এক্সাম্পল অফ উপ ল্যাঙ্গুয়েজ। এক্সাম্পল অফ উপ ল্যাঙ্গুয়েজ অনেক আছে, তার মধ্যে মোটামুটি কমন যেগুলো আমরা জানি বা ইউজ করি সেরকমই বললাম, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এটসেট্রা। এবার একটা কোয়েশ্চেন আসে যেটা হচ্ছে হোয়াই অবজেক্টস আর কল্ড অ্যাজ ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এই দেখো অবজেক্টকে কি বলছে না, ক্লাসের ইনস্ট্যান্স কেন বলছে। দেখবে তোমরা যখন জাভা প্রোগ্রামিং করবে তখন একটা টার্ম শুনবে বা শিখবে যে অবজেক্ট ক্রিয়েশনটাকে বলা হচ্ছে ক্লাসের ইনস্ট্যান্সিয়েশন করা বা ইনস্ট্যান্সিয়েট করা। তো অবজেক্টকে কেন ইনস্ট্যান্স বলা হচ্ছে চলো দেখে নিই। এ ক্লাস ডিফাইন্স দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার দ্যাট উইল বি শেয়ার্ড বাই এ সেট অফ অবজেক্টস। এটার মানে হচ্ছে কি না, একটা ক্লাসের মধ্যে মাল্টিপল অবজেক্ট থাকতেই পারে, তাদের ক্যারেক্টারিস্টিক্স বিহেভিয়ার সবটাই শেয়ার হচ্ছে সেট অফ অবজেক্টসের দ্বারা দিয়ে। Each object of a given class contains the structure defined by the class as if it were stamp out the mold in a shape. যেরকম একটা মোল্ডিং করে যে শেপ বানানো হয়, একই ধরনের শেপ বানানো হয় স্ট্যাম্প আউট দিয়ে, ঠিক সেই রকম বলা হচ্ছে ক্লাসের যে প্রপার্টিগুলো সেগুলো কিন্তু একটা নয়, মাল্টিপল অবজেক্টের মধ্যে শেয়ার করতে পারা যায়, যেরকম মোল্ডিং করে আমরা বিভিন্ন বানাতে পারি। ফর দিস রিজন দ্য অবজেক্ট ইজ কল্ড অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। এই কোয়েশ্চেনটা কিন্তু তোমরা যারা স্পেশালি যারা স্কুলের স্টুডেন্ট তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা ভালো করে দেখে নিন। তো আজকে আমি দেখাবো যে স্কুলের স্টুডেন্টদের জেনারেলি কী হয় না, ব্লু জেতে জাভাটা করানো হয়। তো তোমরা ব্লু জেটা কীভাবে ডাউনলোড করবে সেটা দেখে নাও। এখানে এরকম গুগল সার্চে গিয়ে খুব সিম্পল ব্লু জে বলে লিখবে, দেখবে এই পাখির ছবি দেওয়া ব্লু জে এই সাইটটা চলে আসবে, বা এই ইউআরএলটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ভিডিও থেকে, দিয়ে এটা লিখলেও হবে যে, দিয়ে ডাউনলোডে ক্লিক করলে কি হবে, ডাউনলোডটা হয়ে যাবে। আমার এখানে ডাউনলোড করাই আছে, আমি ব্লু জেটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখে নাও, ব্লু যে সফটওয়্যারটা আমি খুলেছি ওর ইন্টারফেসটা দেখতে এরকম হয়, প্রজেক্ট এডিট টুলস ভিউ হেল্প। আচ্ছা আমরা এখানে প্রোগ্রাম লিখতে হয়, আজকে আমি দেখিয়ে দেবো যে ব্লু জেতে কীভাবে তোমরা প্রোগ্রাম লিখতে পারবে, কারণ স্কুলে ম্যাক্সিমামই ব্লু জেতে করানো হয়। আর পরের ভিডিওটাতে আমি কিভাবে কমান্ড লাইন দিয়ে জাভা করানো যায় কলেজের স্টুডেন্টদের জন্য সেটা দেখাবো। প্রথমে আমরা নিউ ক্লাসে ক্লিক করব। নিউ ক্লাসের জন্য দেখো একটা নিউ ক্লাস নেম চলে এসছে, দেখো এখানে আমি ক্লাস নেম দিয়ে দিয়েছি অ্যাড। এবার আমরা ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এরকম অ্যাড ক্লাস বলে একটা ক্লাস চলে আসবে, যেখানে এরকম লাইন লাইন দেয়া আছে, মানে হচ্ছে তোমার এখানে কিছু লেখা নেই,
এবার এটার উপর আমরা রাইট ক্লিক করে ওপেন এডিটরে ক্লিক করব, করে দেখে নেব যে প্রোগ্রাম ওপেন করার এরিয়াটা। দেখো এখানে অনেক কিছু দেওয়া রয়েছে, আমরা এগুলো সবই ডিলিট করে দেবো, দিয়ে নিজেরা নতুন করে লিখব। দিয়ে এবার আমি কি করব, এবার আমি একটা সামান্য প্রোগ্রাম লিখব। এবার আমি এই প্রোগ্রামটা লিখলাম। দেখো ওখানে অ্যাড দিয়ে যে ক্লাসটা দিয়েছি, এখানে কিন্তু ওই নামেরই একটা ক্লাস তৈরি হয়ে যাবে। দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন আছে। পাবলিকটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার, ক্লাসটা হচ্ছে কিওয়ার্ড, আর এই অ্যাড হচ্ছে আমাদের ক্লাস নেম। এরপরে কি করছি না, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গস। মেন হচ্ছে একটা ফাংশন যেটা দিয়ে আমরা কি করি, এক্সিকিউশনটা স্টার্ট করতে পারি। সি ডেটা স্ট্রাকচার বা জাভাতে মেন ফাংশন দিয়েই কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। এরপরে হচ্ছে পাবলিক হচ্ছে একটা সিস্টেম ডিফাইন কিওয়ার্ড, এগুলো সবকটাই পাবলিক স্ট্যাটিক এগুলো, কিন্তু এগুলোর প্রত্যেকটা শুধু কিওয়ার্ড নয়, আরও মানে আছে, সেটা হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। পাবলিক হচ্ছে তোমার পাবলিকলি অ্যাক্সেসেবল, যেটা সব জায়গায় অ্যাক্সেস হবে। স্ট্যাটিক মানে হচ্ছে যেখানে আমার ইনস্ট্যান্সিয়েশন বা অবজেক্ট ক্রিয়েশন দরকার পড়বে না। ভয়েড হচ্ছে মেন ফাংশনের রিটার্ন টাইপ। স্ট্রিং হচ্ছে সিস্টেম ডিফাইন ক্লাস ইন জাভা। আর্গস হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, যেটা ওর অবজেক্ট বলতে পারো। আর এই স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটা হচ্ছে অ্যারে নোটেশন, যেখানে মাল্টিপল ভ্যালুজ আমরা মেমোরি লোকেশনে 1 by 1 স্টোর হয় কি হিসাবে, অ্যাজ এ স্ট্রিং ভ্যালু। স্ট্রিং মিনস কালেকশন অফ টেক্সট এলিমেন্ট। টেক্সট রিলেটেড যে ডেটাগুলো আছে সেই টেক্সটের মধ্যে কি থাকতে পারে, লেটার্স থাকতে পারে, নাম্বারস থাকতে পারে, বা স্পেশাল সিম্বল থাকতে পারে। এই পুরোটার কম্বিনেশনটাই হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। এই স্ট্রিং ডেটা টাইপের মানে হচ্ছে তোমার এখানে জাভাতে স্ট্রিং ক্লাস। স্ট্রিং ডেটা টাইপ হচ্ছে অন্য ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ স্ট্রিং আছে, যেটা কি করে না, ক্যারেক্টার ভ্যারিয়েবল বা কালেকশন অফ লেটার, অ্যালফাবেট, সিম্বল এগুলোকে রিপ্রেজেন্ট করে। কিন্তু জাভাতে স্ট্রিংটা হচ্ছে আমাদের ক্লাস। তাই বারবার আরও একবার বলে দিচ্ছি, বারবার বলেওছি, আবারও বলছি, স্ট্রিং হচ্ছে জাভাতে ক্লাস, সি বা ডেটা স্ট্রাকচারে স্ট্রিং হচ্ছে ডেটা টাইপ। আর্গস হচ্ছে একটা ভ্যারিয়েবল নেম, তোমরা চাইলে অন্য নাম দিতে পারো। স্কোয়ার ব্র্যাকেট যেটা রয়েছে সেটা হচ্ছে ওর অ্যারে নোটেশন, যেটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে মাল্টিপল ভ্যালুও মেমোরি লোকেশনে স্টোর করতে পারবে। এবার আসছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমি ব্র্যাকেটের মধ্যে কোটেশনে যা দেবো সেটাই কিন্তু এক্সিকিউশনে আমি আউটপুট হিসেবে পাবো। প্রিন্ট মানে হচ্ছে আউটপুটটাকে প্রিন্ট করা। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে এই সিস্টেমের এসটা ক্যাপিটাল হবে সবসময়। তার কারণ হচ্ছে সিস্টেমটা হচ্ছে জাভাতে একটা প্রিডিফাইন ক্লাস। আউট হচ্ছে ওর অবজেক্ট, আর প্রিন্ট হচ্ছে ওর মেথড। যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তার ক্লাস প্রপার্টিকে অ্যাক্সেস করার ওয়ে হচ্ছে সেই ক্লাসের অবজেক্ট বানানো এবং ওই অবজেক্ট নেম ডট দিয়ে যে মেথডকে আমি অ্যাক্সেস করতে চাইছি সেই মেথডকে কল করা। এখানে দেখো সিস্টেম হচ্ছে ক্লাস, আউট হচ্ছে অবজেক্ট, আর প্রিন্ট হচ্ছে ওর মেথড। আমরা কি চাইছি, সিস্টেমে আউটপুটটাকে প্রিন্ট করতে। কোন আউটপুটটাকে, যে হ্যালো জাভা বলে যেটা লেখা আছে, সেই জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে আমি কি করলাম, ক্লোজ করে দিলাম। এবার আমরা চলো প্রোগ্রামটা রান করে আর কম্পাইল করে দেখে নিই। আচ্ছা, এবার দেখো এখানে এডিটারটায় কম্পাইল, আন্ডু, কাট, কপি, পেস্ট, ফাইন্ড, ক্লোজ সবকটা আছে। আমরা এখানে কি করব, কম্পাইল করব। এই কম্পাইলে ক্লিক করার পর যদি কোনো এরর না থাকে তাহলে এরকম দেখাবে, ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর। এবার এটাকে আমরা কি করব না, এক্সিকিউশন করব। কম্পাইল করার পরে কি হবে, সোর্স কোড থেকে বাইট কোডে কনভার্ট হবে, হয়ে এক্সিকিউশন মোডে যাবে। এই সমস্ত এক্সিকিউশন প্রসেস, কোড কনভার্সন, বাইট কোড কি, জেভিএম কি, এগুলো সব আমি পরপর ভিডিওতে দিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলটা ফলো করতে থেকো। তো চলো এবার রান করে দেখি এটা কি দেখাচ্ছে। রান করার জন্য কি করব, এডিটারটাকে ক্লোজ করব, করে এর ওপর দেখো রাইট ক্লিক করে ভয়েড মেন, আমি কি বলেছিলাম এক্সিকিউশন স্টার্ট হয় ভয়েড মেন ফাংশন দিয়ে, এখানে জাস্ট একটা ওকে করে দেবে বা এন্টার প্রেস করবে। দেখো এবার আউটপুটটা হ্যালো জাভা দেখিয়ে দিয়েছে। এই টোটালটা হচ্ছে আমার কম্পাইলেশন আর রানের প্রসেস। এরর এলে সেখানে এরর মেসেজ দিত এবং সেই লাইন নাম্বার দেখে আমাদের এরর ঠিক করতে হতো। যদি এরর না আসে তাহলে ওই ক্লাস কম্পাইল, নো সিনট্যাক্স এরর দিয়ে ক্লোজ করে রান করলে এরকম আলাদা একটা রানের উইন্ডো খুলে যাবে, গিয়ে আমরা আউটপুটে যা দেখতে চাইছি সেই প্রোগ্রামের আউটপুটটা দেখতে পাবো। এই হচ্ছে আমার ব্লু যে
পুরো প্রসেসটা। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে কমান্ড লাইন দিয়ে কিভাবে জাভা ইনস্টল করে রান করাতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। এর পরের টপিকগুলো 4 বেসিক প্রিন্সিপাল নিয়ে যেগুলো আছে সেগুলো পরের ক্লাসে দেখাবো, তার সাথে কমেন্ট প্রম্পটটাও দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলটা ফলো করো, ভালো লাগলে শেয়ার করো, আর যদি মনে হয় তোমাদের এই টপিকগুলো, এই নোটসগুলো কাজে লাগবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।